আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইনডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি ইনডেক্স দেখি তাহলে ইনডেক্স পজিটিভ ছিল +8.43। আমরা যদি ভলিউম দেখি তাহলে আজকের ভলিউম 492.55 কোটি। আমরা যদি অ্যাডভান্স দেখি তাহলে 114টি শেয়ার অ্যাডভান্স হয়েছে। আমরা যদি ডিক্লাইন দেখি 168টি শেয়ার ডিক্লাইন হয়েছে। আমরা যদি টপ সেক্টর বাই গেইনার দেখি তাহলে প্রথমে টেক্সটাইল, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আমরা যদি টপ সেক্টর বাই ভ্যালু দেখি প্রথমে ইন্স্যুরেন্স, তারপরে ফার্মা, তারপরে লাইফ ইন্স্যুরেন্স। দর্শক চলেন আমরা ইন্ডেক্সের চার্টটা একটু দেখে নেই। আমরা যদি ইন্ডেক্সের চার্টটা দেখি দর্শক, আমি বরাবর বলছি ইন্ডেক্স আমাদের ভালো রয়েছে। তো একটু হেলদি কারেকশন দেবে এটা বলাই ছিল। আর কারেকশন দিয়ে উপর দিকে উঠলে তাহলে ব্যবসাটাও ভালো হবে। দেখেন, আমি গতদিন বলেছিলাম আমাদের ইন্ডেক্সটা হয় এই লেভেলে একটি সাপোর্ট পাবে, আর না হলে আমাদের এই লেভেল থেকেই সাপোর্ট পেয়ে ঘুরে দাঁড়াবে। তো দর্শক খেয়াল করেন, আজকের ক্যান্ডেলটা অনেক সুন্দর এবং আশা করছি কালকেও ইন্ডেক্স পজিটিভ থাকবে বলেই বিশ্বাস করছি। তো এখানে আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে দেখেন এই যে MA 200 এখানে উপরটাতে উঠতে পারে নাই দর্শক। এখন এটাই একটু নেগেটিভ দিক, না ছাড়া সব দিক থেকেই পজিটিভ রয়েছে। তো আশা করছি কালকে ইন্ডেক্সটি পজিটিভই যাবে। দর্শক চলেন আমি আমার ট্রেডিং ওয়াচ লিস্টের কিছু পর্যালোচনা করি। দেখেন দর্শক, আমাদের এসিআই শেয়ারটা এখন পর্যন্ত অনেক সুন্দর অবস্থানে রয়েছে এবং বাই জোনেই এখন পর্যন্ত রয়েছে। তো এই শেয়ারটি আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিকঠাক অবস্থানে রয়েছে। আমরা যদি বিএসসি পিএলসিটা দেখি দর্শক, দেখেন এই শেয়ারটিও আমার খুবই মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে, আমি এটি বলবো। এর কারণটা হচ্ছে দর্শক, আমার এই শেয়ারটিও এই যে দেখেন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের উপরে অবস্থান করছে এবং যে কোনো সময় আমি মনে করছি যে এই যে 10 এবং এই যে দর্শক 20-এর লাইন ধরে আমি এগিয়ে যাব। আর যে কোনো সময় এই শেয়ারটি এখান থেকে ছুটে যাবে বলে আমি বিশ্বাস করি। তো এই শেয়ারটি যদি আমি আজকে আরএসআই দেখি দর্শক, আরএসআই আজকেও রয়েছে 61.95, অর্থাৎ আমার এই শেয়ারটি এখন পর্যন্ত মোমেন্টামে রয়েছে। তো দর্শক আমি যদি আমার ট্রেডিংয়ের ইনভার্ট টেক্সটাইলটা দেখি দর্শক, ইনভার্ট টেক্সটাইলের ক্যান্ডেলটা একটু দর্শক খারাপ হয়েছে। অর্থাৎ আমি বলেছিলাম যে এই ইনভার্ট টেক্সটাইল আমার কেনা হচ্ছে এই ক্যান্ডেলে, অর্থাৎ এখন পর্যন্ত আমি মোটামুটি শান্তিতেই রয়েছি। অর্থাৎ কিছু লস দেখালেও এই শেয়ারটি হয়তোবা আমি যেটা করব পরবর্তী দিনগুলোতে, আমি এই শেয়ার থেকে বের হয়ে যাওয়ারই চিন্তাভাবনা করব যদি আমি এই লেভেলটা পাই। অর্থাৎ 52 থেকে 52 টাকা 20 পয়সা এর মধ্যে যদি আমি এই শেয়ার থেকে বের হয়ে যেতে পারি তাহলে আমি বের হয়ে যাব, যদি দ্রুত বের হয়ে যেতে পারি। আর যদি অনেক সময় নিয়ে এই রকম পর্যায়ে যায় তাহলে আমি বের হব না। এই নিচ দিকে যদি আরও চলে আসে তাহলে এই শেয়ারটি আমি বিক্রি না করে আরও শেয়ার সংখ্যা বৃদ্ধি করব। এর কারণ এই শেয়ারটি অনেক ভালো মানের শেয়ার এবং ফান্ডামেন্টাল অনেক ভালো।
যা শেয়ার সংখ্যা বৃদ্ধি করলেও আমার কোনো সমস্যা হবে না। তো আমি যদি কাল অথবা পরশু, অর্থাৎ আমি যদি দেখি একটা দ্রুত মুভ দিচ্ছে এই পর্যন্ত, তাহলে আমি বের হয়ে যাব। নতুবা যদি আরও নিচ দিকে আসে তাহলে আমি বের না হয়ে এই শেয়ারটিতে আমি শেয়ার সংখ্যা বৃদ্ধি করব। দর্শক, আমার যদি গ্রেন ডেল্টাটা দেখি তাহলে দেখেন গ্রেন ডেল্টাও আমার অনেক ভালো অবস্থানেই রয়েছে এবং 10 এবং 20 লাইন ধরে ধরে আমি যত দূর পর্যন্ত যেতে পারি চলে যাব। তো এই শেয়ারগুলো আমি কেন এন্ট্রি নিয়েছিলাম, কী কারণে, এগুলো আমার পূর্বের ভিডিওতে বলা আছে, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। তো এই ক্যান্ডেলের আজকেও আরএসআই 64.69, এই শেয়ারটিও যে কোনো সময় ছুটে যাবে বলে আমি বিশ্বাস করি। তো আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা মোমেন্টাম কনফার্ম না হওয়া পর্যন্ত দর্শক আমরা ট্রেড নেই না, মোমেন্টাম কনফার্ম করে আমরা ট্রেড নিই। তো দর্শক, আমি আর একটি শেয়ার আজকে এন্ট্রি লিস্টে অ্যাড করেছি, অর্থাৎ আমি আজকে ট্রেডিং লিস্টে যোগ করেছি, সেটি হচ্ছে ইএইচএল। ইএইচএল দর্শক, একটু খেয়াল করেন এই শেয়ারটি আমি কেন এন্ট্রি নিলাম, আমি একটু এর বিস্তারিত বলি। দেখেন দর্শক, আমার এই যে শর্ট টার্ম, মিড টার্ম এবং এই যে লং টার্মের উপর এই শেয়ারটি অবস্থান করছে, অর্থাৎ আমার শর্ট টার্ম, মিড টার্ম এবং ফুল লং টার্মের উপরে শেয়ারটি রয়েছে। এবং আমি যদি আরএসআই দেখি দর্শক, এর আরএসআই এখনও 62.69, অর্থাৎ এই শেয়ারটিতে ফুল ফুটসে মোমেন্টাম রয়েছে। তো আমি আজকে এই ক্যান্ডেলেই এন্ট্রি নিয়েছি দর্শক, এই ক্যান্ডেলে। আর আমার স্টপ লস মিনিমাম 5%, অর্থাৎ আমি এখান থেকে 5% স্টপ লস, দেখেন এখানে নিলে বেশি হয়ে যায়, তো আমি এখানেই নিলাম 4%, 74.30, অর্থাৎ আমার স্টপ লসটা সেট করব আমি হচ্ছে এই ক্যান্ডেলে। এটা আমার হবে স্টপ লস আর এটা হবে আমার এন্ট্রি লেভেল। আর আমার টার্গেট প্রাথমিক অবস্থায় 10%, 84 থেকে 85 টাকা, 84 থেকে 85 টাকা আমার হবে টার্গেট, অর্থাৎ এই লেভেলটা আমার টার্গেট হবে। দেখি আমি এই শেয়ারটিতে কতক্ষণ পর্যন্ত থাকতে পারি, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এই শেয়ারটি যদি আমার পক্ষে যায় 10 এবং 20 লাইন ধরে ধরে আমি এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমার এই ভিডিও দেখে যদি সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।